নমস্কার। অশুভ শক্তির বিনাশ আর ভক্তকে রক্ষার এক অনন্য রূপ হল ভগবান নরসিংহ। হিরণ্যকশিপুকে বধ করতে এবং প্রহ্লাদকে বাঁচাতে স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন ভগবান বিষ্ণুর এই চতুর্থ অবতার। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে আমরা পালন করি নরসিংহ চতুর্দশী। ভয় ও বাধা দূর করতে আজই জানুন এই মহাশক্তিশালী পূজার মাহাত্ম্য। জয় নরসিংহ দেব। গোধূলি বেলা, যখন দিনও নয় আবার রাতও নয়, ঠিক সেই সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন তিনি। অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষ, উগ্র যার রূপ কিন্তু ভক্তের কাছে যিনি পরম করুণাময়। তিনি ভগবান নরসিংহ। পৌরাণিক কাহিনী বলে, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় এবং ভক্তের প্রাণ সংশয় হয়, তখনই ভগবান অবতার গ্রহণ করেন। নরসিংহ পূজা কেবল একটি আচার নয়, এটি বিশ্বাস আর সাহসের প্রতীক। আপনি যদি জীবনে বাধা অনুভব করেন বা শত্রুর ভয়ে ভীত থাকেন, তবে ভগবান নরসিংহের শরণ নিন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ঘরে বসেই ভক্তিভরে এই পূজা সম্পন্ন করা যায়। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভগবান বিষ্ণুর সেই ভয়ঙ্কর অথচ কল্যাণকর রূপ, যা ভক্ত প্রহ্লাদকে অভয় দিয়েছিল। নরসিংহ পূজা আমাদের শেখায় যে সত্যের জয় অনিবার্য। যারা ভক্তিভরে এই দিনই উপবাস করেন এবং গোধূলি বেলায় অভিষেক করেন, ভগবান তাদের সমস্ত বিঘ্ন বিনাশ করেন। আসুন, আমরাও সেই পরম শক্তিশালী সত্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের অন্তরের অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যান। নরসিংহ অবতার গোধূলি বেলায়, সূর্যাস্তের ঠিক আগে এবং পরে, আবির্ভূত হয়েছিলেন। তাই এই পূজার সবচেয়ে উপযুক্ত সময় হল বিকেল বা গোধূলি বেলা। 2. প্রস্তুতি শুদ্ধি। পূজার আগে স্নান করে পরিষ্কার পোশাক, সম্ভব হলে লাল বা হলুদ রঙের, পরিধান করুন। স্থান: একটি ছোট পিঁড়ি বা সিংহাসনে লাল কাপড় বিছিয়ে ভগবান নরসিংহের ছবি বা মূর্তি স্থাপন করুন। তার সামনে গণেশ এবং লক্ষ্মী দেবীর মূর্তিও রাখতে পারেন। 3. পূজা পদ্ধতি: ধাপে ধাপে, আচমন ও সংকল্প। হাতে সামান্য জল নিয়ে নিজের শুদ্ধি করুন এবং মনে মনে সংকল্প করুন যে আপনি ভক্তিভরে এই পূজা করছেন। ধ্যান ও আবাহন: হাত জোড় করে ভগবান নরসিংহের ধ্যান করুন এবং তাকে আপনার হৃদয় ও সিংহাসনে আহ্বান জানান। অভিষেক: মূর্তি থাকলে, মূর্তিকে জল, দুধ, দই, ঘি এবং মধু, পঞ্চামৃত দিয়ে স্নান করান। ছবি থাকলে সামান্য জল ছিটিয়ে দিতে পারেন। তিলক ও বস্ত্র: চন্দনের তিলক লাগান। রক্তচন্দন খুব প্রিয়, তাকে নতুন বস্ত্র বা পৈতা অর্পণ করতে পারেন। পুষ্পাঞ্জলি: তুলসী পাতা ভগবান নরসিংহের অত্যন্ত প্রিয়। লাল ফুল, যেমন জবা, এবং তুলসী পাতা তার চরণে অর্পণ করুন। 4. ভোগ নিবেদন: ভগবানকে সন্তুষ্ট করতে বিশেষ কিছু ভোগ দেওয়া হয়। গুড় ও জল, এটি খুব সাধারণ এবং ঐতিহ্যবাহী ভোগ। ফল ও মিষ্টি: কলা, বাতাসা বা যে কোনো ঋতুভিত্তিক মিষ্টি ফল। পান সুপারি: পূজার শেষে পান ও সুপারি নিবেদন করুন। 5. আরতি ও প্রার্থনা: ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে আরতি করুন। আরতির সময় শঙ্খধ্বনি বা ঘণ্টা বাজানো খুব শুভ বলে মনে করা হয়। আরতি শেষে নিচের মন্ত্রটি উচ্চারণ করতে পারেন: জয় জয় শ্রী নৃসিংহ দেব। বিশেষ কিছু নিয়ম পালনীয়: উপবাস: সম্ভব হলে এদিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় পূজা শেষ করে প্রসাদ গ্রহণ করা ভালো। ব্রহ্মচর্য: পূজার দিনে শরীর ও মনের পবিত্রতা বজায় রাখা জরুরি।